লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বিভিন্ন কারাগারে ড্রোন ব্যবহার করে মাদক, মোবাইল ফোন ও ইউএসবি স্টিক পাচার করার একটি চক্রকে শেষ পর্যন্ত ধরতে সক্ষম হয়েছে পুলিশ। কয়েক মাসের নজরদারি ও তদন্তের পর তাদের গ্রেফতার করা হয় এবং আদালত তাদের মোট ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে। ঘটনা শুরু হয় যখন পুলিশ গোপন সূত্রে খবর পায় যে নরিচ কারাগারে একটি ছুরি ড্রোনের মাধ্যমে পাঠানো হতে যাচ্ছে। এই তথ্য পাওয়ার পর অপারেশন বাসবিনের কর্মকর্তারা চক্রটির ওপর নজরদারি আরও জোরদার করেন। কিছুদিনের মধ্যেই তারা সুযোগ পায় চক্রটির সদস্যদের ধরার। একটি ম্যাকডোনাল্ডস ড্রাইভ থ্রুতে অভিযান চালিয়ে পুলিশ ৭ সদস্যের দলের ৩ জনকে গ্রেফতার করে, যাদের কয়েক মাস ধরে গোপনে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তাদের গাড়ি তল্লাশি করে পুলিশ ক্যানাবিসের প্যাকেট, একটি ছুরি ও একটি ড্রোন উদ্ধার করে, যা দিয়ে তারা কারাগারে নিষিদ্ধ জিনিস পাঠাতো। তদন্তে পরে জানা যায় চক্রটি বেশ পরিকল্পনা করে কাজ করত। কারাগারের কাছাকাছি কোনো আবাসিক এলাকায় গিয়ে তারা ড্রোন ওড়াতো। সিসিটিভি ফুটেজে দেখা যায় চক্রের সদস্য শাফকাতুল্লাহ মোহসেনি মাছ ধরার সুতা ব্যবহার করে একটি প্যাকেট ড্রোনের সঙ্গে বেঁধে সেটি মাটিতে রাখছেন। তারপর কিছুটা দূরে সরে গিয়ে তিনি ড্রোনটি আকাশে উড়িয়ে দেন, যার গন্তব্য ছিল নিকটস্থ কারাগার। পরে আবার ড্রোনটি ফিরিয়ে এনে তারা সেখান থেকে গাড়িতে করে চলে যেত। তার সঙ্গে প্রায়ই থাকতেন তার সহযোগী সালাহ, যিনি মোবাইল ফোনে কারো সঙ্গে যোগাযোগ রাখতেন। আদালতে বলা হয় ২৯ বছর বয়সী শাফকাতুল্লাহ মোহসেনি এই পুরো চক্রের নেতা ছিলেন। তিনি একজন আফগান নাগরিক যিনি শিশু বয়সে ২০০৩ সালে ব্রিটেনে বসবাসের অনুমতি পান। দলের বাকি ৬ সদস্যের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে। তাদের মধ্যে কেউ আফগান, কেউ সুইডিশ, আবার কেউ ব্রিটিশ বংশোদ্ভূত। অনেকেরই ব্রিটেনে বৈধভাবে বসবাসের অনুমতি আছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই চক্রটি প্রায় ৭০ বার বিভিন্ন কারাগারের আশেপাশে গিয়েছিল। অনেক রাতে তারা একাধিকবার ড্রোন ওড়াতো। তাদের লক্ষ্য ছিল লন্ডন ও আশেপাশের কয়েকটি বড় কারাগার, যেমন ওয়ান্ডসওয়ার্থ, ওয়ারমুড স্ক্রাবস, পেন্টনভিল, বেডফোর্ড ও নরিচ। এসব ড্রোনের মাধ্যমে তারা বন্দীদের কাছে মোবাইল ফোন, ইউএসবি ড্রাইভ এবং বিভিন্ন ধরনের মাদক পৌঁছে দিত। আদালতে বলা হয় অপরাধীরা সবসময় এসব তৎপরতা খুব বেশি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারত না। বেশ কয়েকবার ড্রোন কারাগারের ভেতরে বা আশেপাশের মানুষের বাড়ির পেছনের বাগানে গিয়ে ভেঙে পড়েছিল। একবার তো চক্রের একজন সদস্য এক বাড়ির মালিকের কাছে গিয়ে তার ড্রোনটি ফেরত চেয়েছিল, কিন্তু বাড়ির মালিক তা দিতে অস্বীকার করেন এবং পুলিশে খবর দেন। পরে দেখা যায় সেই ড্রোনটির সঙ্গে ৩টি মোবাইল ফোন বাঁধা ছিল। পুলিশ তদন্ত সম্পন্ন করে এবং চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনে। আদালতে তারা কারাগারের নিষিদ্ধ জিনিস পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন। পাশাপাশি ক্লাস বি ও ক্লাস সি মাদক সরবরাহের অপরাধও তারা স্বীকার করে নেন। চক্রটির নেতা মোহসেনিকে ৫ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে এই দলের সদস্যদের মোট ২০ বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।